নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে পুঁটি মাছের রেসিপি করে দেখাবো সর্ষে ছাড়া পুঁটি মাছের চচ্চড়ি। এই রেসিপি কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। যাদের সর্ষে খেতে অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে বানিয়ে অনায়াসে খেতে পারেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন দেখে নিন এই পুঁটি মাছের রেসিপি আমি কিভাবে বানিয়েছি। এখানে এই রেসিপির জন্য আমি 300 গ্রাম পুঁটি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে নেব। পুঁটি মাছ ভাজার আগে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ আর পরিমাণ মতন লবণ। লবণ হলুদ খুব ভালো করে পুঁটি মাছে মাখিয়ে আমি তারপরে ভেজে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেলে এই রান্নাটা করলে খুব ভালো স্বাদের হয়। তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন। এখানে লম্বা করে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে বেগুনও কেটে নিয়েছি লম্বা করে। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি রান্নাটা করব। প্রথমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেল গরম হয়ে গেলেই মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো একটু লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি আর এক পিঠ। আর এক পিঠও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। আর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল আমি দিয়ে নিলাম রান্নাটা করার জন্য। তেলটা ভালো করে গরম হলে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খানিকক্ষণ একটু ভেজে নেব, কাঁচা ভাবটা চলে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এখানে আলু বেগুনটা দিয়ে দেবো। আলু আর বেগুন যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হাফ চামচের মতন হলুদ। দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কার টুকরো। কাঁচা লঙ্কাটা ঝালের জন্য দিলাম আর দিচ্ছি টমেটো কুচি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণে জল দেব। দেখতেই পাচ্ছেন কতটুকু জল দিলাম। আবারও নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে। ভাপে কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু অতিরিক্ত জল আমি ব্যবহার করব না সবজি সেদ্ধ করার জন্য। তাতে এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। দেখুন আবারও নেড়ে দিচ্ছি, আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেবো। আরও কিছুক্ষণ আমি রান্নাটা হতে দেব। আর কিছুক্ষণ পর প্রায় 5-6 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। সমস্ত সবজিগুলোই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছটা এখানে আমি মিশিয়ে দিচ্ছি। ভাজা মাছ ভালো করে মিশিয়ে দেওয়ার পরে 4-5 মিনিট আর একটু রান্না হতে দেব। আর নামানোর আগে অল্প ধনেপাতা কুচোনো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ধনেপাতা দেওয়ার পরে আরও 1-2 মিনিট রান্না করব। তারপরে রান্নাটা নামিয়ে নেব। এইভাবে যদি আপনারা পুঁটি মাছের চচ্চড়ি রান্না করেন জল ছাড়া, দেখবেন খুব সুন্দর স্বাদের খেতে হয়। গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।